উইকেটের সামনে একটি লক্ষ্যবস্তু সেট করে বোলিং করছেন টি-20 দলের নতুন ভাইস ক্যাপ্টেন শেখ মাহিদি। ক্লাসিক্যাল অফ স্পিনে লক্ষ্যবস্তুতে হিট করেছেন, যেটাকে বলা যায় মাহিদি অন টার্গেট। ঠিক পরে ডেলিভারিতে সামনে থাকা এই লক্ষ্যবস্তুকে আবারও হিট করেছেন। লক্ষ্য পূরণে যেন মাহিদি শতভাগ সফল। উইকেটের সামনে এভাবে ছোট বক্স রেখে বল করার কারণটা কি? এই লক্ষ্যবস্তুতে আঘাত করার পর সামনে থেকে পা মেপে ঠিকই আবার বক্সটা রেখে দিয়েছেন। স্পিনাররা সাধারণত স্পট বোলিং করতে পছন্দ করেন, আর এই টাইগার মাহিদি তার মধ্যে অন্যতম। 22 গজে এই অস্ত্র ব্যবহার করে সফল শেখ মাহিদি। কেন অন্যান্য বলার থেকে আলাদা বলা হয় তাকে? কারণ তো এই ছবিগুলোই। একই জায়গায় বারবার বল হিট করতে পারেন, বামহাতি ডানহাতি সবার বিরুদ্ধে লেংথ বুঝে বোলিং করতে পারেন। এই কারণেই বাংলাদেশের টি-20 ক্রিকেটে অন্যতম সফল বোলার শেখ মাহিদি। বুধবার নিজের বোলিং শুরু করার আগে স্পিন বোলিং কোচ সোহেল ইসলামের সঙ্গে একটা আলোচনা করতে দেখা যায়, যেখানে স্পট বোলিং নিয়ে কথা বলেছেন তারা। কোচ সোহেল ইসলামও পা মেপে দুই স্পিনার হাসান মুরাদ এবং শেখ মাহিদির জন্য লক্ষ্যবস্তু ঠিক করে দেন যে এই লেংথে বোলিং করতে হবে। তারপর এভাবেই চলল অনুশীলন। নিজেই বলেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। হয়তো নতুন দায়িত্ব পেয়ে এমনটা বলেছেন, তবে টি-20 ক্যারিয়ারে নিজের নামের প্রতি সুবিচার করেছেন এই পর্যন্ত। শেখ মাহিদি সবচেয়ে অবাক করার বিষয় তার ইকোনমি। পাওয়ার প্লে, মিডল কিংবা ডেথ ওভার সবখানেই ইকোনমিক্যাল বোলিং করতে পছন্দ করেন। আন্তর্জাতিক টি-20তে যার ইকোনমি 6.53, আর এটাই প্রমাণ করে দেয় এই ফরম্যাটে কতটা সফল বোলার তিনি। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।